আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জানো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণে আছে শ্রীরামচন্দ্র পিতৃসত্য, কথা রক্ষার জন্য এবং পিতার কথার মর্যাদা দেওয়ার জন্য 12 বছর বনবাস নিজেই গ্রহণ করেছিলেন এবং 1 বছর অজ্ঞাতবাস তিনিই নিয়েছিলেন। তাহলে বুঝতে পারছো কী কাণ্ড হয়েছিল। কত সত্যি কথা, কত ভালো কথার মানুষ ছিলেন উনি, কত সত্যবাদী ছিলেন। পিতাকে তিনি কত হৃদয় থেকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন, তার সমস্ত কথাকে সম্মান দিতেন। সেই রামচন্দ্র এত ভালো পিতৃভক্ত ছিলেন যা আজকালকার যুগে কেন সারা পৃথিবীতে ওর নমুনা পাওয়া যায় না। কিন্তু এখনকার যুগের যত সব ছেলেগুলো তারাও পিতৃসত্য পালন করছে। কীভাবে শোনো, তারাও পিতাকে ভালোবাসছে। কীভাবে শোনো, একটা লম্পট ছেলে, তার বয়স 18 বছর, সে তার বাবাকে খুবই ভালোবাসে, খুবই শ্রদ্ধা করে, খুবই ভক্তি করে, যেটা মুখে ও বারবার বলে। ওদের ফ্যামিলিতে বারবার বলে আমি বাবাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, ভালোবাসি এবং ভক্তি করি। একদিন বাবা তাকে বলল, বাবা তুই একটা কাজ কর, এখন তোর 18 বছর বয়স, 25 বছর না হলে তুই বিয়ে করিস না, কারণ তোর বিয়ের বয়স এখনো হয়নি। এখন বিয়ে করলে তোর জীবনটা তো যাবেই, আমাদের সংসারটাও নষ্ট হয়ে যাবে। আমার কথাটা রাখিস বাবা, আমি যেটা বললাম সেটা আমার আদেশ মনে করে পালন করিস। এই কথা শুনে ছেলেটা তো বিজয় খচে গেল মনে মনে। সে চিন্তা করছে, আমি যে পাশের বস্তির মেয়েটাকে কথা দিয়েছি যে 1 মাসের মধ্যে তাকে আমি বিয়ে করব, বাবার যদি কথা রাখি তাহলে তো আমার 25 বছরের আগে বিয়ে করতে পারবো না, আর মেয়েটা আবার বেহাত হয়ে যায় কিনা তাই বা কে জানে। আজকাল মেয়েদের কোনো বিশ্বাস নেই, ওরা একটা দিকে নজর দেয় না, 10 দিকে নজর দিয়ে 10 দিক থেকে চিন্তা ভাবনা করে তাকে ঘুরিয়ে তবে তাকে বিয়ে করে। সে কি করলো জানো, সে বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি তো খুব ভালো রোজগার টোজগার করি, তুমি তো অনেক দিন ধরে বলছো যে কাশিতে যাবে, তুমি আর মা চলো কাশিতে বেরিয়ে নিয়ে আসি। বলে বাবাকে নিয়ে কাশিতে গেল, বাবা মা দুজনেই গেল। কাশিতে যাওয়ার পর সে করলো কি, 2-4 দিন থাকার পর বাবা মাকে ওখানে ফেলে রেখে দিয়ে সোজা বাড়িতে ফিরে এলো। ওদিক ওর বাবা মা কী করলো, জীবন নির্বাহ করার জন্য ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে শুরু করলো। সে বাবাকে আর কোনোদিনই ফিরিয়ে আনলো না। তাহলে পিতৃভক্তির নমুনা দেখেছো? এখনকার যুগের পিতৃভক্তির নমুনা এই রকমই। তোমরা যেন এরকম হয়ে